আসসালামু আলাইকুম। সময় যত গড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ততই তীব্র আকারে ধারণ করছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি আটক করে রেখেছে। তাদেরকে খাওয়া দাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপর একটি ভিডিও বার্তা এবং কি লিখিত একটি বার্তা তারা দিয়েছেন। ৬ জনের সমন্বয়ক ৬ জনের মধ্যে নাহিদ সে ভিডিওটি পেশ করেছেন, ভিডিওর কথা বলেছেন। সে বলেছেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটা অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভাইয়েরা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি এখানে এটা সমাপ্তি করছি, ঘোষণা করছি। এটা এখান থেকে প্রত্যাহার করলাম। ডিবি কার্যালয়ে যখন ৬ সমন্বয়ে খাওয়া দাওয়া এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয় তখন হাইকোর্টে একটি রিট হয়। হাইকোর্ট বলেছেন যে জাতির সাথে ডিবি কার্যালয়ে হারুন সাহেব জাতির সাথে মশকরা করছেন। সোমবারে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আন্দোলনকারীরা মানববন্ধন করেছেন, মিছিল করেছেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম পুলিশ আর ছাত্রদের সাথে সংঘর্ষ হয়। ব্যাপক ছাত্রকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। আর অনেকজনকে কিন্তু ইতিমধ্যে রিমান্ডও নিয়ে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক ঘোষণা করেছেন মঙ্গলবারে, কিন্তু সেটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এটা প্রত্যাখ্যান করেছেন। তারা মঙ্গলবারে শোক দিবস প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড়, চোখে লাল কাপড় পরে আন্দোলন করা, ছবি তোলা, ব্যাপকভাবে অনলাইনে প্রচার করার অনুরোধ করেছেন। এবং কি যে সমন্বয়কদেরকে আটক করা হয়েছে সারা বাংলাদেশে, যাদেরকে আটক করেছে পুলিশ তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য এবং কি ৯ দফা যে দাবি ছিল সেই দাবিগুলো অতি দ্রুত সেগুলো বাস্তবায়ন করার অনুরোধ করেছেন সমন্বয়কের এক অংশ। ইতিমধ্যে কিন্তু হাইকোর্টে রিট হয়েছে পুলিশ যেন না করে ছাত্রদের উপর। মঙ্গলবার হাইকোর্ট রায় দিবেন এই ব্যাপারে। ইতিমধ্যে আমরা অনেক জায়গায় মিছিল দিতে শুনতে পেয়েছি। বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু যে কারফিউ চলছে সেটা শিথিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল করেছেন। এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এর আগে কিন্তু সেনাবাহিনীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়ে গিয়েছেন। সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনীর যে গাড়িগুলো সাদা রঙের ইউএন লেখা, ওইটা নিয়ে বাংলাদেশের ঢাকা কারওয়ান বাজার বিভিন্ন স্থানে ট্রল দিয়েছেন, যেটা কিন্তু জাতিসংঘে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা এইসব গাড়ি বা এইসব লেখা একমাত্র জাতিসংঘ যে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে তারাই ব্যবহার করতে পারে, তারাই এটা নিয়ে ট্রল করতে পারে। এর মধ্যে আরো একটি ঘোষণা এসেছে। 14 দলীয় জোট আওয়ামী লীগ এবার জামাত এবং ছাত্র শিবিরকে নিষেধের একটি প্রজ্ঞাপন জারি করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে ব্যাপকভাবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম। ইতিমধ্যে আসিফ মাহতাবকে আটক করেছেন, 5 দিনের রিমান্ডে নিয়েছেন। নূরের অবস্থা তো আপনারা সকলেই দেখেছেন, পায়ে হেঁটে আসতে পারেনি। আর সমন্বয়কদের কি অবস্থা এখন তারা বের হইলে বোঝা যাবে। এর মধ্যে কিন্তু আত্মীয় স্বজনেরা, শিক্ষকেরা মানববন্ধন করেছেন। তারা বলছেন যে এ ধরনের অত্যাচার অবিচার যেন আর না হয় আমাদের শিক্ষার্থীদের উপর। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের যদি নিত্য নতুন নিউজ পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।